এইটা শ্যামের মতো, হজ শ্যামের মতো, সলাত শ্যামের মতো, কান্নাকাটি তাসবিহ তাহলিল জিকির আজকার শ্যামের মতো। এরকম কোন ইবাদত পৃথিবীতে নাই যেটাকে কার মতো বলা যেতে পারে, শ্যামের মতো। পারবে আবার বলছেন আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে, এই ছেলে ধৈর্যের পরিচয় দিও কিছুক্ষণ। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করলাম জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন আলাইকা বিসুম ফাইনাল্লাহু ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। নেন এবার এইটা সিয়ামের সমপর্যায়ের সমান সমান, এরকম কোনো ইবাদত দুনিয়াতে নেই। একাই সিয়াম রোজা। আমরা সবসময় কি শব্দ ব্যবহার করব? সিয়াম, রোজা নয়। কেননা রোজা দুটো জিনিস এক নয়। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকার, সিয়াম মানে বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খায়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আরো উল্লেখ্য যে সিয়াম শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। রোজা শব্দ কোরআনে নেই, হাদিসও নেই। সালাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। দোজখ শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। গায়ের জোরে চলে, জোর করে চলে, গায়ের জোরে। ওটা চাঁপাই নবগঞ্জের লোকেরা বলে যে গায়ের জোরে চালাচ্ছে, মানে জোর করে চলছে। এটা ঠিক নয়। যার কারণে আমরা সবসময় সিয়াম বলবো, রোজা নয়, বুঝতে যেন ভুল না হয়। তো সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনা, বিচারের মাঠে জান্নাতের দরজা থেকে জান্নাতীদের ডাকা হবে। জান্নাত একটা, দরজা 8টা। জান্নাত একটা, দরজা 8টা। ওই যে যারা হজ করেছে ওই দরজা দিয়ে, যারা দান করেছে এই দরজা দিয়ে, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে, যারা সিয়াম পালন করেছে ওই দরজা দিয়ে। ফেরেশতারা বলবেন আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? একজন মানুষ সবাই ডাকছে, আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন। এরকম হবে কেউ? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আপনি তার মধ্যে। অনেক সুবিধা। যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এটা দাখিলা আখিরুল মুফলিকা, সিয়াম পালন করে শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, তখন বাকিগুলো খোলা আছে। একমাত্র সিয়াম ছাড়া আর কোন ইবাদত দিয়ে ওই দরজাতে ঢোকার সুযোগ হবে না। সারা জীবন কান্নাকাটি করলেও আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি এমন একটা কাজ যে লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ আতা ইয়ালিজাল লাবানু ফি যাররি। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যারা ওইরকমই অসম্ভব, গাভীর বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এইরকমও যদি সম্পূর্ণ জীবন কান্নাকাটি করে কাটিয়ে থাকে, তবু ওই দরজাতে ঢুকতে পারবে না। সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি? দান। কোটি কোটি টাকা দান করলো ওই দরজাতে ঢুকতে পারবে না। বাকি সব খোলা আছে এখনো, শুধু ওটা বন্ধ। ওটা শুধু সিয়াম পালনকারীদের জন্য। এই ছেলে, একটু খেয়াল করো, মেয়েদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। আপনাকে আমি বলছি ভান ভান করা যায় অভ্যাস ত্যাগ করেন, সুলিও হবে না, ফাঁসে হবে না, একটু থামেন। এসেছেন একটু ধৈর্য ধারণ করে থাকেন। আমি কথা বলছি, আপনি সরে যান কোন শরমে, আপনি উঠে যান কোন শরমে। এক কথা আপনাকে কয়বার বলা লাগে, কি কাজ আছে আপনার বাড়িতে? আপনার একটু ধৈর্য হয় না?
ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? কষ্ট হলেও ধৈর্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তার নাম ধৈর্য। একটু থামেন, গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাবেন? একটু শরম করা দরকার। 3, এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত সিয়াম। 3 নম্বর দলিল। এটা দিয়ে শেষ আপাতত আজকের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমান ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ ইল্লা সাওম ফাইনালি ওয়ানাজিবি। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হবে, 10 থেকে 700 হবে, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। 10 টাকা দান করেছে, লিখে দাও, 10 নেকি লিখো, আরো বাড়ো, 700 লিখো, আরো বাড়িয়ে দাও। হজ করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। দান করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কান্নাকাটি করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এখন যদি আপনার হাতে প্রধানমন্ত্রী একটা উপহার দেয়, একটা যদি লুঙ্গিও দেয়, আপনি একবারে খুশিতে আটখানো হয়ে সারা দুনিয়ার সামনে বলবেন, প্রধানমন্ত্রী আমাকে লুঙ্গি দিয়েছে। এবার আপনার ইবাদতের নেকিটা কে দিবে? আল্লাহ। আসলে এটা আপনি দাম দিতে পারছেন না, আপনাকে আমি বুঝাতে অক্ষম যে এটা কত বড় জিনিস। আরে কি দিবেন সেটা পরে, যেটা দিবেন সেটা নিজে হাতে, এটা হলো আগে। এই জিনিসটা বুঝাতে পারলাম না, তারই নাম হলো সিয়াম। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সিয়াম কাকে বলে? কি দিয়ে বুঝায় আপনাকে আমি রোজা কাকে বলে? কেন যে আপনি অলস সিয়াম রোজা পালনের ব্যাপারে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদারানা শাহরুল মুহররম। সিয়াম হিসাবে ইবাদতের জগতে রমজানের পরে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আরাফার চেয়ে দামি হয়ে গেল, মাসে 3 দিনের চেয়ে দামি হয়ে গেল, বৃহস্পতিবার সোমবারের চেয়ে দামি হয়ে গেল, শাবানের চেয়ে দামি হয়ে গেল। রমজানের তর সবচেয়ে নফল দামি সিয়াম কোনটা? মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা সিয়াম আছে। তখন তিনি বলছেন, মা হাযা বিয়াউম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটি কি? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? ব্যাপারটা কি? তখন আরা বলল, আরে শুনেন শুনেন শুনেন, হাদাল ইয়াউম ইয়াউমুল আযীম, আজ হচ্ছে খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফি মূসা ওয়া কাওমাহু, আল্লাহ এই দিনে মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান ওয়া নাহনু নাসুমুহু, যার কারণে মূসা শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে নীল নদে, বিশাল সাগরে, আমি এর শুকরিয়া আদায় কি করি, কি করি? এদিন আমি সিয়াম থাকবো। তো আমরা ইহুদি খ্রিস্টান এদিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, না আনা আলা হাক্ক বেমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নতের শুকরিয়া আদায় করছো, সিয়াম পালন করছো, আমি মুহাম্মদ তোমাদের চেয়ে বেশি হকদার মূসার এই সুন্নাত পালন করতে। আমি বেশি হকদার, আমি বেশি অধিকার রাখি। ফাসামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহিম, নিজে মুহররমের সিয়াম থাকলেন আর সমস্ত সাহাবীকে সিয়াম রাখার জন্য আদেশ করে দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন নাবিয়াতাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। এই ছেলে, সিরিয়াল মনে করো তো, মনে রাখতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সিরিয়াল খেয়াল করবেন, এই 4টা জিনিস নবী কখনো ছাড়তেন না।
এক, সময়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, আল আশরা বা আল আশরে, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত। তখন বিদ্বানগণ বলতে লাগলেন যে তাহলে রমজানের শেষের 10 দিনের চেয়েও কি দামি? তখন বিদ্বানগণ আবার বলছেন, হ্যাঁ, রমজানের শেষের 10 দিনের চেয়েও দামি। কেন? রমজানের শেষের 10 দিনে 2টা জিনিস আছে। কি? একটা আছে রমজান, দামি জিনিস, আর একটা আছে লাইলাতুল কদর, দামি জিনিস। তো যুলহিজ্জার প্রথম 10 দিনে কি আছে? বলে 3টা দামি জিনিস আছে। একটা কি? হজ। একটা কি? আরাফার দিন। একটা কি? কুরবানি। বুঝতে পারেননি? এতে আছে 3টা দামি জিনিস যুলহিজ্জার প্রথম 10-এ। তো আমরা এখন কি করব তাহলে? এত দামি দিনগুলোকে কি দিয়ে কাটাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, সিয়াম দিয়ে কাটাও, সিয়াম দিয়ে কাটাও। তাহলে যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করতে হবে? সিয়ামে থাকতে হবে। 2, 3, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাল ফাজরে, রাকাতাইল ফাজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। দেখি মনে থাকে কিনা সিরিয়াল। ওই ছেলেরা যারা দায়িত্ব পালন করছে, এখনো দেখো তো মেয়েরা কথা বলে কেন? ওরা যে কথা বলবে তো কথা বুঝবে কখন? যারা একটু দেখো তো না কে কথা বলে এভাবে। দেখি আপনি সিরিয়াল মনে করতে পারেন কিনা, দেখেন তো 4টা কি কি। 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার প্রথম 9 দিনের সিয়াম। 3, প্রত্যেক মাসে 3টে। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আশুরা আহাদাসু আলাল্লাহি ইউকাফিরা সালাতাল কাবলা আস-সানাত আল্লাতী বাদাহু। আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। আরেকটা কথা এখানে থেকে গেল, সাহাবীগণ বলতে লাগলেন, আল্লাহ রাসূল ব্যাপার কেমন হলো? আপনি যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন, ওরা যে মুহররমের সিয়াম থাকে আমরা কেন থাকবো? আমরা তো তাদের বিরোধিতা করব না। না না, আমরা থাকবো না, আমরা তো তাদের বিরোধিতা করব। আপনি তো বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো সব, আমি যদি সামনের বছর বেঁচে থাকি, লাইন বাকি তো সানাতাল কাবিলা, আমি যদি সামনের বছর বেঁচে থাকি, লাসুমান তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 10 হবে শুকরিয়া আর 9 হবে বিরোধিতা। এই জন্য 2 দিন। তিনি বলেন, মুহররমের 1 দিন সিয়াম আহাদাসু আলাল্লাহি সিয়াম ইয়াউমে আরাফা আইয়ুকাফিরা সানাতাল লাতী কাবলা সানাতাল লাতী বাদাহু। যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে যত নেকি হবে, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। চন্দ্রের চাঁদের 13, 14, 15 মহিলাদের হায়েজের কারণে আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই। আনিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মাসে 3টা পালন করতাম, অত হায়েজের কারণে যদি 20, 21, 22, 23 চলে যায় কোনো সমস্যা নেই। চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে 3টা রাখা, 13, 14, 15। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানে সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। উল্লেখ্য যে, সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে রমজানের যে 5-6টা ছুটে গেছে, ওইটা আগে করতে হবে, তারপরে শাওয়াল, এ কথা ঠিক নয়। রমজানের ও হায়েজের কারণে 5-6টা ছুটে গেছে, এটাও করবে জীবনে যেদিন পারবে সেদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে আবার সাবানে গিয়ে করতেন। কাজে ছুটে গেলে কোনো সমস্যা নেই, মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না, আল্লাহ মাফ করে দিবেন।
কিন্তু শাওয়াল পার হয়ে গেলে 6টা করার সুযোগ থাকবে না। অতএব সবাইকে শাওয়ালের 6টা করতে হবে। পরস্পর করেন সেটাই ভালো হবে। ছেড়ে করলেও হয়ে যাবে, কিন্তু অমুক হুজুর বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে, একসাথে করতে হবে, একটাও ঠিক না। বাস করেন 6টায়, পরস্পর করলে ভালো, নলে এই মাসে 6টা হতে হবে। তিনি বলেছেন শাওয়ালে 6টা। এবার চলে আসি সাপ্তাহিক রিপোর্ট। কাছাকাছি চলে এসেছি, বিরক্তির কোনো লক্ষণ আমাকে দেখাবেন না দয়া করে। সাপ্তাহিক রিপোর্ট পোস্ট করা হয় বৃহস্পতিবার আর সোমবার, পাপ আর নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তুরাসুল আমালো ইয়ামাল ইসনাল খামিসে অনাওহি পাইরাজ আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বোন চাই, আমি ভালোবাসি, আমাকে ভালো লাগে। আমার যখন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার এটা মন চাই, আমি এটা ভালোবাসি, জরুরি। আপনাকে আমি ফরজ বলিনি, তবে জীবনের একটা কাজ আপনি গ্রহণ করে নেন, সেটা হলো বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকা। মনে একটা ত্যাগ করে নেন, করবই, ফরজ নয়, তবে জীবনের সুবিধার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকবো ইনশাল্লাহ। শরীর সুস্থ থাকবে, শরীর এভাবে মোটা হবে না। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার সোমবার। আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য। খালি এই কথাটুকু মনে করেন তো, কি বললাম কথাটা? না, ওটা নয়। বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য? সিয়াম অবস্থায় দেখার জন্য। এবার চলে আসলাম এই মাস, শাবান মাস চলে এসেছি। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাদান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাদান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাদান। আল্লাহর নবী 2 মাস পরস্পর সিয়াম থাকতেন, তা হলো শাবান ও রমাদান। বেশি বেশি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসমু ফি শাহর মিন আশ-শুহুরি মা তাসমু শাবানা। আপনি শাবান মাসে যেভাবে সিয়াম থাকেন অন্যান্য মাসে তো থাকেন না নবী। আল্লাহ নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আপনাকে তো আর কোন মাসে এত বেশি সিয়াম থাকতে দেখি না। আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, খালি বেশি বেশি সিয়াম থাকেন, কেন থাকেন আল্লাহ নবী? এটা জিজ্ঞাসা, দেখেন উত্তর। আল্লাহ রাসূল বলছেন, হুয়া শাহরু বাইনা রজব ওয়া রমাজান। আরে শোনো শোনো, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে। এক ফুল নাসান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ হিসাব করে না, মানুষ বুঝে দেখে না, মানুষ তাতে গাফেল থাকে। ইউ রাজলান আলো তু রাজলান আলো বিহাদা সারা বিহাদা শাহরে ওয়া নাউহিবা ইরজা আলামি ওয়ালা সায়েম। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমি ভালোবাসি। বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমার মন চায় বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। তার জানা ছিল না সেদিন 15ই শাবান, তাই তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। এই কথা তিনি নিজে বলছেন, আমি অনুবাদক। এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। এই হাদিস গ্রন্থে পড়ে আছে। তিনি বুঝতে পারেননি সেটাই 15 শাবান। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বুঝে নিলেন সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে 15ই শাবান।
আর বলছে যে এই দিনে রুজি বন্টন হয়। রিক্সাওয়ালা গত বছর 15 সাবানে জেগেছিল, ও তো রুজি নিয়ে নিয়েছে, তো একটুকু যে ধনী হয়নি, ওরকমই যে আছে। 15 সাবান রুজি বন্টন হয়, এ কথা নগদ মিথ্যা, এ কথা কোরআনের বিরোধী, এ কথা হাদিসের বিরোধী। রুজি বন্টন হয় লাইলাতুল কাদরে। আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত, লাইলাতুল কাদর হয় রমজান মাসে। শাবান মাসে কিভাবে আসলো? শুনুন, জাল হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন 15 শাবানের সন্ধ্যা রাতে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন ভোর রাতে 3 ভাগের 2 ভাগ তার হওয়ার পরে। একেবারে হুবাহুল দা, হুবাহুল। অতএব 15 শাবানের রুজি বন্টন হয়। 15 শাবানে কে কে মরবে আর কে কে বাঁচবে সারা বছর এটা ঠিক করা, এটা নগদ মিথ্যা। লাইলাতুল কাদরে নির্ধারণ করা হয় কে কে মরবে আর কে কে বাঁচবে, কেউ কোন রুজি খাবে, অতএব এই হিসাব মিথ্যা। 15 শাবানে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে, সবকে ক্ষমা করে দেন, এ হাদিস ঠিক নয়। প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে আসেন, এসে বলেন মায়াধনী ফাস্তাজিবা লাহু, পৃথিবীর মানুষকে ডাকো, আমি তোমার ডাকও সাড়া দিব। মায়াসরনি ফাগুতিয়াহু, কে কি চাও, যে যা চাও আমি তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরিনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে চিৎকার করে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। আদম সন্তান বুঝতে পারল না আল্লাহর ডাককে, অথচ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়াবনা আদম মাদাতানি ওয়া রাদাউতানি ওয়া গাফারতু লাকা আলা মা কানা মিনকা উবালি। ও আদমের ছেলে মেয়েরা শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ও আদমের ছেলে মেয়ে শোনো, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। আর আমার ছেলে মেয়ে শুনে রাখো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ও আপনার পাপ সুম্মাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমাকে বলো না, আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো। এরপরেও আল্লাহ তাআলা বিচারের মাঠে আবার বলবেন। বিচারের মাঠে আদমের ছেলে মেয়েরা যখন উপস্থিত হবে, তখন আল্লাহ এসে বলবেন, ইয়া ইবনা আদম লা তাইতানি বিকুরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরি বিশা লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বিচারের মাঠে আমি বলছি তোমাদেরকে শোনা, আমি তোমাদেরকে বিচারের মাঠে বলছি, তোমাদের আজকে পাপ আকাশ জমিন পরিমাণ, পাপ আর পাপ পূর্ণ হয়েছে আকাশ জমিন। আমি আল্লাহ বলছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শিরক সরকারি ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর নাকি চলে গেছেন না, উনি বেশ কিছুদিন ছিলেন ওখানে, কথা বলছিলেন। এদেশের মাটিতে, এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে, সব জায়গায় শিরক। শিরক না থাকলে বিচারের মাঠে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এ কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আলোচনার শেষের দিকে চলে এসে আজকের আলোচনার কথা পুনরাবৃত্তি। নিজে সতর্ক হন, নইলে আলেম ওলামা ভুল পথে যাবে। মহিলাদেরকে বলছি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আপনাদেরকে বলছি সোচ্চার সাবধান হন। বলছি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করেন, বিশেষভাবে শাবান মাসে সিয়াম পালন করেন। আর জামিয়া সালাফির জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আর জামিয়া সালাফির সব বই পুস্তক কিনবেন, বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা। আমি ওই সময়তে ভালোবাসা বুঝবো যেই সময়তে সবাই আপনারা মাসিকা লিতে সম্পত্রিকা পড়বেন। 50টা প্রশ্নের উত্তর আছে, স্টেজে আছে, আব্দুল্লাহর বইটা আছে, দেখবেন রিজিক আছে কিনা। আর আমার যেই সালাতের উপর বই সেটা একটু দেখবেন। বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা ছাড়া কেউ যাবেন না।
আমি ভালোবাসা ওই সময়তে বুঝবো যখন আপনারা অল্প মূল্যের মাসিক আল ইতিসাম পত্রিকা পড়েন। স্টেজে আছে, সব নিয়ে যাবেন। আর এটা একটা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এখানে কমি মাদ্রাসা করার তারা সিদ্ধান্ত নিয়েছে। আপনারা যার যতটুকু সম্ভব সহযোগিতা করে যাবেন। যেখানে তারা দানের টাকা নিচ্ছে সেখানে গিয়ে দানের টাকা দিবেন। আর এখানে স্টেজও দিয়ে যেতে পারেন যার যতটুকু সম্ভব। মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। এত কষ্ট করে এদিকে আগিয়ে এসে 20 টাকা দিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। জামিয়া সালাতের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। 10 জন মুফতি আছে, আরণ্যনে বই আছে, আব্দুল্লাহ মিন্নাতুল বারি আছে, বাংলা ভাষায় বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। প্রেসারকেই 3 তারিখ আমার রেজমাত সেটারে স্যার না বলনা চাই আপনি বলে দেন। আমি বলবো না, আপনাকে বলতে হবে না। আমি মানে মনোমতি মুক্তি বলবো আপনি বলে না, বুঝে বলবো। আপনার আমার দেওয়া যেটা পাইলে খুব বলিস 3 তারিখ। তো আমি আমার আলোচনার শেষে চলে আসলাম। অবশ্য বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আমার মনে একটা সাজ ছিল সালাতের নামাজের উপরে বই লেখা, তা আলহামদুলিল্লাহ সেই বইটা বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, দামের হিসাব নেই। বই নিতে হবে বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা। অন্যান্য বই সংগ্রহ করার অনুরোধ রেখে বিশেষভাবে আব্দুল্লাহ মিন্নাতুল বারি এবং রিজিক এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের মতো আমার পক্ষ থেকে কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।